হ্যালো, এখন আমরা যাচ্ছি ফিকালেগাঁও, নর্থ বেঙ্গলের একটা অফবিট ডেস্টিনেশন। খুব সুন্দর জায়গাটা, কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুমের বাইরেটা, ব্যালকনি এরিয়াটা, বিশাল বড় একটা ব্যালকনি এরিয়া। সো এটা এমন একটা হোমস্টে যেখানে সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, রুম থেকে, ব্যালকনি থেকে, ইভেন ডাইনিং এরিয়া থেকে, সব জায়গা থেকে দেখা যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তীর্থা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছুটা আইডিয়া করতে পারছো। আমরা রয়েছি এখন এয়ারপোর্টে। আমরা একটা নতুন জায়গার সন্ধানে যাচ্ছি। কোন জায়গা সেগুলো সবই ক্রমশ প্রকাশ্য। আমাদের সাথে তোমরা দেখতে থাকো। লাগেজ নিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম ব্যাগেজ ড্রপিং কাউন্টারের কাছে, যেখানে আমরা ব্যাগেজ ড্রপ করব অ্যান্ড তারপরে আমাদের সিকিউরিটি চেক ইনের পালা। এইখানে তো কতটা ভিড় এত সকালবেলা, সেটাও আশা করি দেখে বুঝতেই পারছো। বেশ কিছুটা টাইম লেগেছিল আমাদের। এখন আমরা সিকিউরিটি চেক ইন লাগেজে দাঁড়িয়ে আছি এখানে। এরপরে আমরা কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, সবই তোমরা জানতে পারবে, দেখতে থাকো। সো সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, ফ্লাইটে উঠবো। আমরা এখন স্কাইওয়ে দিয়ে যাচ্ছি। তো চলো, গিয়ে আরও অনেক কথা হবে। আমরা এখন ফ্লাইটে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগডোগরা। সো বাগডোগরা থেকে আমরা একটা খুব সুন্দর জায়গা ভিজিট করব। কোথায় ভিজিট করব সেটা বাগডোগরা এয়ারপোর্টে নামার পর তোমাদের সাথে শেয়ার করব। সেটা জানার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। পৌঁছে গেছি বাগডোগরা। আমরা এখন আছি বাগডোগরা এয়ারপোর্টের বাইরে। তো আমাদের যেই দাদার সাথে কথা হয়েছিল, মানে যার সাথে আমাদের বুকিং ছিল ক্যাবে, তো তিনি এসে গেছেন। আমরা এখন যাচ্ছি পার্কিং জোনে ক্যাবে উঠবো বলে। অ্যান্ড যদি পসিবল হয় দাদার বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো অ্যান্ড ডিটেলসগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। হ্যালো, এখন আমরা যাচ্ছি ফিকালেগাঁও, নর্থ বেঙ্গলের একটা অফবিট ডেস্টিনেশন। খুব সুন্দর জায়গাটা, নাম তো অনেক আগে শুনেছি, কখনো যাওয়া হয়নি আমাদের। তো দেখা যাক কেমন লাগে ওই জায়গাটা, তোমরাও দেখতে থাকো। খুব সুন্দর লাগবে আশা করি, সঙ্গে থাকো। এই সুন্দর এবং বিরাট নদীটির নাম হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে।
শিলিগুড়ি থেকে অনেকটা এগিয়ে আমরা চলে এসেছি অ্যান্ড দাঁড়িয়েছি একটা জায়গায় ব্রেকফাস্ট করবো বলে, বিকজ সকাল থেকে কিছু খাইনি, পেটে একদম রীতিমতো রন দিচ্ছে। অ্যান্ড এখানে আমরা ব্রেকফাস্ট করবো, চা খাবো আর দেখা যাক কী কী পাওয়া যায়। তো আমরা যেখানে দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অভিনয় রেস্টুরেন্ট। তো এটা 2 ফ্লোর জুড়ে আছে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক এখানকার খাবার কেমন আর কী কী আছে। চলো। এই যে চা দিয়ে গেছে আমাদের, 2 বড় বড় কাপে চা নিয়েছি। এরপরে আমরা অর্ডার করেছি ম্যাগি, এগ ম্যাগি অর্ডার করেছি, দুজনে 2। প্রথমে স্যান্ডউইচ চেয়েছিলাম, অ্যাভেলেবল ছিল না, এগ ম্যাগি নিলাম। তো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। এই এখন আমাদেরকে ম্যাগি দিয়ে গেল, এটা হচ্ছে এগ ম্যাগি। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। ম্যাগির পরিমাণ অনেকটাই ছিল, ভেবেছিলাম প্রথমে যে শেষ করতে পারবো না, কিন্তু খিদে এতটাই পেয়ে গেছিলো পুরোটাই কিন্তু 1 মিনিটে শেষ করে দিয়েছি। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, বেশ বড় একটা ডাইনিং স্পেস রয়েছে, দেখো অনেক দূর অবধি এটা রয়েছে, যেখানে সবাই বসে রয়েছে, ব্রেকফাস্ট করছে। এখানে লাঞ্চ ডিনার সব কিছুই তোমরা করতে পারো। আর এই রেস্টুরেন্টটা কিন্তু 2 ফ্লোর জুড়ে আছে। এটা গ্রাউন্ড ফ্লোরটা তোমাদেরকে দেখালাম, এরপরে টপ ফ্লোরটাও তোমাদের সাথে শেয়ার করবো। সো আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টের টপ ফ্লোরে, যেখানে আরও একটা সেকশন আছে রেস্টুরেন্টের। এটা হচ্ছে পুরো ডাইন আউটের জন্য, নিচে সব টুকটাক ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্সের জন্য। তো পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখালাম। এখানকার খাবার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আমরা যে ম্যাগি নিয়েছিলাম দারুণ টেস্টি ছিল, অ্যান্ড চাটাও দারুণ টেস্টি ছিল। তো জানি না অন্যান্য খাবার কীরকম, বাট ডেফিনেটলি আমরা ফেরার সময় চেষ্টা করবো এখানে আরেকবার লাঞ্চ বা ডিনার কিছু একটা করার। সো তোমাদের ভালো লাগে অবশ্যই রেস্টুরেন্টটাতে এসো। পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা আবার কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর পাশেই রয়েছে তিস্তা নদী, এত সুন্দর এই নদীটা। এখানে আমরা যতবারই এসছি নর্থ বেঙ্গল বা সিকিম, এখানে এই নদীটা দেখে কখনোই চোখ ফেরাতে পারিনি। এটার সৌন্দর্য এতটাই সুন্দর আর এতটা বড় এই নদীটা যে পুরো পথটাই এটা জুড়ে রয়েছে। আর সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। চলে এসেছি আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক্সক্লুসিভ ফার্স্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লাগছে দেখে, ঝলমলে ওয়েদার, তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। হোমস্টে আমাদের রুম থেকে আশা করি আরেকটু ভালোভাবে দেখতে পাবো, একদম ক্লিয়ার, আরও ভালো করে দেখাবো। এখন এই লুকটা তোমরা দেখো।
তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এটা হচ্ছে ফিকালেগাঁও, কালিম্পংয়ের অদ্ভুত একটা জায়গা, খুব সুন্দর জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। আর যে হোমস্টেতে আমরা আছি সেই হোমস্টের নাম হলো গোল্ডেন অ্যাপেল হোমস্টে। তো আমাদের যে রুমটা আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভালোভাবে দেখা যায়। আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য। চলো তোমাদের সাথে আমাদের রুমগুলো শেয়ার করবো। আমরা সকলেই জানি হোমস্টে মানেই সেটা সুন্দর হয়, আর আমাদের এই হোমস্টেটা আলাদাভাবেই নজর কাড়ছে, কারণ চারিদিকে ঘিরে রয়েছে রং বেরঙের ফুল আর গাছ। এত সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে চারিদিকে এত গাছ, আর চারিদিকে সব থেকে বেশি যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে গাঁদা ফুলের গাছ। তোমাদের সাথেও শেয়ার করব ইন ডিটেলে। অ্যান্ড চলো আমাদের যে রুমটা রয়েছে সেটা ছিল ফার্স্ট ফ্লোরে, সেইটার ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুমের বাইরেটা, ব্যালকনি এরিয়াটা, বিশাল বড় একটা ব্যালকনি এরিয়া। তোমরা দেখো জাস্ট ভিউটা। চলো এবার আমাদের রুমে যাওয়া যাক অ্যান্ড রুম টুরটা দেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রুম, চলো ভেতরে ঢোকা যাক। তো খুব সুন্দর একটা ছোট্টর উপর মিষ্টি একটা রুম। তো এটা হচ্ছে বেড, স্টার্টিংয়েই আছে। তো এখানে টেবিল রয়েছে যেখানে আমরা যার পাশে লাগেজ রেখেছি, অ্যান্ড এখানে আরেকটা বেডও রয়েছে। এটা আই থিঙ্ক ব্যালকনি, ইয়েস। তো এটা একটা সুন্দর ব্যালকনি আছে রাস্তার ধারে। অ্যান্ড এখানে একটা কাবার্ড আছে, এখন খালি আছে কাবার্ডটা অলমোস্ট। আর এটা হচ্ছে ওয়াশরুম। চলো একটা ছোট্টর উপর একটা মিষ্টি ওয়াশরুম, গিজার তো থাকবেই জানা কথা। অ্যান্ড এখানে একটা মিরর আছে, বেসিন আছে, বাকেটস রয়েছে, যা যা দরকার সবকিছু আছে। তো এই ছিল আমাদের হোমস্টে রুম ট্যুর। ভীষণ সুন্দর একটা হোমস্টে। আমি ডেসক্রিপশন বা স্ক্রিনে নাম্বারটা মেনশন করে দেবো, ডিটেলসগুলো। তোমরা যদি চাও এখানে আসতে পারো, যখনই কালিম্পং ভিজিট করবে বা ফিকালেগাঁও ভিজিট করবে, চাইলে এখানে স্টে করতে পারো। যদি ডিরেক্ট ভিউ চাও কাঞ্চনজঙ্ঘার, মানে এর চেয়ে ভালো অপশন আর কিছু হয় না। আমাদের রুমের ট্যারিফ হচ্ছে 1500 টাকা পার হেড পার ডে, উইচ ইনক্লুডস ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। আর এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ তো পাওয়াই যায়, সেটা তোমাদেরকে অলরেডি দেখালাম। আর এবার আমি নিচের ফ্লোরের সমস্ত রুমগুলোকে দেখাচ্ছি, যেই রুমগুলো হচ্ছে নন ভিউ রুম। আর এই রুমগুলোর ট্যারিফ হচ্ছে 1300 টাকা পার হেড পার ডে, উইচ ইনক্লুডস ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। সো আমরা এখন আমাদের
হোমস্টের ডাইনিং এরিয়াতে এসেছি। এটা ছোট্ট সুন্দর ডাইনিং এরিয়া। এটা নিচে নেমে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, যেখান থেকে আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম। তো আমরা একদম ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। তো খুব সিম্পল মেনু রেখেছি, যেহেতু আজকে জার্নি করে এসেছি। তো খাবারের ফিডব্যাকটা তোমাদের সাথে শেয়ার করবো, জায়গাটা একটু ঘুরে দেখাবো। চলো। সো এটা এমন একটা হোমস্টে যেখানে সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, রুম থেকে, ব্যালকনি থেকে, ইভেন ডাইনিং এরিয়া থেকে, সব জায়গা থেকে দেখা যায়। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। সো এই হচ্ছে আমাদের খাবারের মেনু। প্লেন রাইস, গরম গরম ডাল, আলু ভাজা, একটা আলু সবজি আছে, ওখানে স্যালাড আছে, ওদের ওখানকার লোকাল ঘি যেটা খুব সুন্দর টেস্ট, আমরা অলরেডি টেস্ট করে দেখে নিয়েছি, আর আছে এগ কারি। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো আমরা লাঞ্চ করতে থাকি, তোমরা দেখতে থাকো। এখানে সন্ধেবেলা কিন্তু ফ্রি স্ন্যাক্সও দেয়। এই স্ন্যাক্সের মধ্যে রয়েছে 2 কাপ গরম গরম চা, আর তার সাথে রয়েছে ভেজ পকোড়া। আর এই ভেজ পকোড়াগুলো কিন্তু বেশ ভালো খেতে। আর চাটা কিন্তু একবার ফ্রি দেবে, আর বাকি যতবার তোমরা চাইবে ততবারই কিন্তু ওরা দেবে। অনেক ব্লগস আসতে চলেছে, ভীষণ এক্সাইটেড আমরা তোমাদেরকে দেখানোর জন্য। আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ওয়েট করো আমাদের নেক্সট ব্লগের জন্য। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।